ওভার প্রাইস আর লো পারফরমেন্সের দিক থেকে যদি আমরা কল্পনা করি তো সেক্ষেত্রে অবশ্যই ভিভো ফোন নাম্বার 1-এ অবস্থান করবে। এর প্রধান যে কারণটা, এরা সর্বদাই ওভার প্রাইসে ফোনগুলো লঞ্চ করে থাকে। আপনি অন্য যে সকল ব্র্যান্ড বলেন, সব ব্র্যান্ডের তুলনায় ভিভো এর ফোনগুলোর দাম সবথেকে বেশি হয়। তাই বলে এমনকি আহামরি কিছু স্পেসিফিকেশন অফার করে না, যা ছিল সেই অ্যাভারেজ লেভেলের এই ফোনগুলো লঞ্চ করে, তবে তার প্রাইস হয়ে যায় বর্তমান যে বাজেট তার থেকেও 3-4 হাজার টাকা বেশি। তো এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। এবারে এরকম আরেকটি ফুটো ফোন নিয়ে চলে এসেছে ভিভো। অবশ্য গ্রামের চাচাতো ভাইদের জন্য ফুটো ফোন না, এটা অনেকের কাছেই মনে হতে পারে সবথেকে ভালো স্টাইলের ফোন। আসলে ভিভো এর কাজটাই এরকম, পেছনের স্টাইলটা দিবে খুবই সুন্দর এবং ভিতরে থাকবে না কিছুই, অর্থাৎ শুধু বাইরে দেখে আপনি ফোন কিনবেন এরকম একটা বিষয়। তো এবারে ভিভো যে ফোনটা লঞ্চ করেছে সেটা হচ্ছে ভিভো Y15s। তো এই ফোনটাতে যে স্পেসিফিকেশন রয়েছে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেন আমি এই ফোনটি কেনার কথা বারণ করছি। তো এই ফোনটার বর্তমান যে প্রাইস 3GB এবং 32GB এর ভেরিয়েন্ট সেটা হচ্ছে 12,990 টাকা। তো প্রথমে আপনি হয়তো প্রাইস অনুযায়ী আন্দাজ করে ফেলেছেন যে 3GB এবং 32GB রম-র্যামের ভেরিয়েন্ট রয়েছে। তো এই ভেরিয়েন্ট অনুযায়ী একটা ফোনের দাম সর্বোচ্চ 9,000 টাকা থেকে 10,000 টাকা হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে এই ফোনটাতে দেওয়া হয়েছে 12,990 টাকা, অর্থাৎ 13,000 টাকা বলা চলে। তো এই ফার্স্ট অপশানে আপনি র্যামের দিক থেকে ওভার প্রাইস নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ভিভোর এই ফোনটার ফুল স্পেসিফিকেশন আর এই ফোনটার যে খারাপ দিকগুলো রয়েছে এবং কী কী ভালো দিক রয়েছে দুটো বিষয়ই আমি আলোচনা করব, এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেন আমি এই ফোনটি কিনতে বারণ করেছি। অনেকেই হয়তো পুরোপুরি ভিডিওটি না দেখে কমেন্ট করতে পারেন যে এই ফোনটা খুবই ভালো কিন্তু আপনি কিনতে কেন বারণ করছেন। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন এই ফোনটা কিনতে কেন বারণ করছি। তো চলুন শুরু করা যাক। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করে থাকি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। তো এবারে আমরা সরাসরি ফোনটার স্পেসিফিকেশন এক নজরে দেখে আসি চলুন। ফোনটাতে র্যামের দিক থেকে 3GB এবং 32GB এর ভেরিয়েন্ট থাকবে, আর ফোনটাতে থাকবে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.51 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে। তো সচরাচর বর্তমান ফোনগুলোতে এই রেজুলেশনই দেওয়া হচ্ছে এই বাজেটে, তবে এটাতে ওভার প্রাইস রাখেনি বলা যায় এই ডিসপ্লে সেকশন। বন্ধুরা, এবারে আমরা কথা বলি ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটির পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। তো এই ডুয়েল ক্যামেরার প্রাইমারি সেন্সর থাকবে 13 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে। তো এই 13+2 অর্থাৎ 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা থাকছে। তো আপনি নিশ্চয়ই গেস করে ফেলেছেন যে 13,000 টাকা বাজেটে এই ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমানে আপনি যদি স্যামসং ফোনও বলেন সে ফোনের কোম্পানিতেও দেওয়া হয়নি, বাকি ফোনগুলো তো পড়ে থাকলো। এবারে ফ্রন্ট ক্যামেরার কথায় আসি। ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। তো 8 মেগাপিক্সেল 15,000 টাকা বাজেটে মোটামুটি ঠিক আছে বলা যায়। এবারে আমরা কথা বলি ফোনটির মেইন যে সিস্টেম অর্থাৎ এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, ফোনটি ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যেটা 2016-17 সালের একটি প্রসেসর, যার মডেল নাম্বার হচ্ছে হিলিও P35। তো এই প্রসেসর এককালে আপনার স্যামসং ফোনগুলোতে ইউজ করতো 10,000 টাকা বাজেটে। সেক্ষেত্রে বর্তমানেও যদি এই 2021 সাল অর্থাৎ 2022 সালে এসে এই কনফিগারেশনে এই প্রসেসর নিয়ে ফোন লঞ্চ করে, তো আমি বলতে পারি যে এই ফোনটাতে ফ্রি ফায়ার বলেন কেন, যে কোনো ধরনের আপনি 400-500 MBর যে নর্মাল গেমগুলো আছে সেগুলো খেলতে গেলেও আপনি ল্যাগই ফেস করবেন। এর কারণটা হচ্ছে এই ফোনটির যে প্রসেসর সেটি অনেক দুর্বল বলা যায়। তবে আপনি একেবারে লাইট কোয়ালিটির যে গেমগুলো রয়েছে অর্থাৎ 50 MB 100 MBর অফলাইন যে গেম সেগুলো আপনি হালকা পাতলা খেলতে পারবেন। তবে এই যে কনফিগারেশন তাতে না খেলাই ভালো এই গেমগুলো। জিপিইউ এ রয়েছে PowerVR GE8320, যেটা সচরাচর এই P35 এর সঙ্গে দেওয়া হয়। তো প্রসেসর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে প্রসেসর কোয়ালিটি কতটা নিম্নমানের। আর এই 13,000 টাকা বাজেটে মিডিয়াটেকের যদি প্রসেসর ইউজ করে সেক্ষেত্রে মিনিমাম G70 প্রসেসর ইউজ করা উত্তম, কারণ ইতিমধ্যে এই 2-3টা কোম্পানির ফোনে এই G70 প্রসেসর এমনকি G80 প্রসেসর ইউজ করা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কোন দুনিয়ায় বাস করছেন। এই যুগে আপনি P35 ফোন যদি কেনার কথা ভাবেন তো রীতিমতো লস করবেন। ফোনটির যদি ব্যাটারি নিয়ে কথা বলি তো ব্যাটারি হিসাবে থাকবে 5000 mAh একটি বিগ ব্যাটারি। তো 5000 mAh ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো। আর এখানে চার্জিংয়ের জন্য থাকবে 10 ওয়াটের একটি চার্জার, তবে এখানে কোনো কুইক চার্জিংয়ের সাপোর্ট থাকবে না, এবং 5 ওয়াটের একটি রিভার্স চার্জ সিস্টেম থাকছে। তো এখানে আপনি ব্যাটারি কোয়ালিটি ভালো পাচ্ছেন কিন্তু চার্জার কোয়ালিটি ভালো পাচ্ছেন না। অর্থাৎ এই ফোনটাতে ভালো বলতে গেলে শুধুমাত্র ডিসপ্লে বলা যায় যে ভালো, আর ব্যাটারি ব্যাকআপ, তাছাড়া আর কোনো দিক থেকে আমার কাছে ভালো লাগেনি।
আর হ্যাঁ, একটা বিষয় খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটির যে ডিজাইন রয়েছে রেয়ার প্যানেলে, সেটা দেখতে খুবই স্টাইলিশ। আর যেমনটা জানেন, ভিভো এর 10,000 টাকা বাজেটের যদি কোনো ফোন হয়ে থাকে, তো সেগুলো এমনভাবে স্টাইল করা হয় যা দেখতে কোনো দামি ফোনের মতো লাগবে। সেক্ষেত্রে আপনারা সচরাচর যারা স্টাইল প্রেমী রয়েছেন তারাই এই ভিভো ফোনগুলো পছন্দ করে থাকেন। তবে যারা একটু ফোনের সম্পর্কে বোঝেন তারা ভিভো ফোন থেকে আমি মনে করি যে 15,000 টাকা বাজেটে 100 হাত দূরে থাকবেন, কারণ এর যে লো কনফিগারেশনগুলো আসছে সেগুলো রীতিমতো না কেনাই ভালো। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরে গিয়েছেন যে এই ফোনটা আমি কেন কিনতে বারণ করেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ফান্টি, জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে, বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?